একটা বিবাহিত মেয়েকে স্বামী ব্যতীত অন্য কেউ ভালোবাসে না। আর যদি কেউ বাসে তাহলে তার শরীরকে, আর শরীরের ভালোবাসা একবার কাছে পেলেই শেষ। তারপরে অত্যাধিক ভালোবাসা কিভাবে যে পাল্টে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। যেমন সিগারেট খাওয়ার সময় যে অংশে চুমু দেওয়া হয়, সিগারেট খাওয়া শেষ হলে ঠিক সেই অংশ ছুঁড়ে ফেলে দেওয়া হয়, আবার পা দিয়ে পিষে ফেলা হয়। একটা বিবাহিত মেয়ের প্রতি একটা অবিবাহিত ছেলের ভালোবাসা মানে ওই সিগারেটের মতো, উদ্দেশ্য হাসিল হলে আর খুঁজে পাবে না। তাই মেয়েরা শোনো, কারো আগলা পিড়িতে ডুবে যেও না, তাহলে নদীর একুলো হারাবে ওকুলো হারাবে, পরে ডুবে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কথায় আছে, সৎসঙ্গে লোহাও ভাসে। যেমন বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য উপযুক্ত হয়, আবার নর্দমায় পড়লে পান করা তো দূরের কথা, পা ধোয়ারও যোগ্যতা থাকে না তার। পদ্মপাতার উপর পড়লে তা মুক্তোর মতো উজ্জ্বল করে, আবার ঝিনুকের উপর পড়লে তা মুক্তোতে পরিণত হয়। পানি কিন্তু একটাই, তবু সঙ্গীর কারণে কত পার্থক্য। তাই তো আগের মানুষ বলে গেছেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সুতরাং ভালো মানুষের সাথে চলার চেষ্টা করুন, আপনি নিজেও ভালো থাকবেন। একজন বিশ্বাস ভাঙলে সবার উপর থেকে বিশ্বাস উঠিয়ে দিতে নেই, কারণ সবাইকে বিশ্বাস করা যেমন বিপদ, তেমনি কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপদ। কিছু মানুষ আছে যারা আপনাকে ছাড়বেও না, আবার ধরেও রাখবে না, তবে আপনার সাথে এমন ব্যবহার করবে যাতে আপনি নিজেই ছেড়ে চলে যান। বিষয়টা কিছুটা এমন, সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না। মানুষ যতই শক্তিশালী হোক না কেন, প্রিয় মানুষটার কাছে সে সবসময় দুর্বল। সে ব্যক্তি কখনো তোমার সত্যিকারের বন্ধু হতে পারে না, যে তোমার সামনে তোমার সুনাম করে আর তোমার পেছনে তোমার বদনাম করে। প্রতিনিয়ত অবহেলা পাওয়া মানুষগুলো একটা সময়ের পর ভালোবাসা পাওয়ার আশাই ছেড়ে দেয়। বাবার পেশা নিয়ে লজ্জিত হলে তোমার শিক্ষার ঘাটতি রয়েছে। চাইলে নিজের ইচ্ছে মতো সব কিছু পাল্টে ফেলা যায় না, কিছু মেনে নিতে হয় আর কিছু মানিয়ে নিতে হয়। ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে: তোমার হাসির মাঝে লুকিয়ে থাকা দুঃখ, তোমার রাগের পিছনে থাকা ভালোবাসা, আর তোমার চুপ থাকার পেছনের কারণ। মানো আর না মানো, মেয়েরা রেগে গেলে দেখতে অনেক দারুণ লাগে। রাগী মেয়েগুলো অনেক ভালো বাসতে পারে। রাগী মেয়েগুলো অনেক রাগী হলেও অন্যান্য মেয়েদের চাইতে তাদের মনটা অনেক ভালো হয়। একটা রাগী মেয়েকে আপনি একটু ভালোবাসা দিয়ে দেখেন, সে তার সবটা উজাড় করে আপনাকে ভালোবাসবে। রাগী মেয়েরা আর যাই করুক, কখনো কাউকে ধোঁকা দেয় না। তারা যাকে একবার ভালোবাসে তাকেই সারা জীবন আপন করে রাখতে চায়। কাউকে কষ্ট দিলে তারা নিজেরাই বেশি কষ্ট পায়। খুব সহজ ব্যাপার নিয়ে সে আপনার সাথে রাগারাগি করবে, আপনাকে বকাবকি করবে, রাগ করে বসে থাকবে, কারণ সে চায় তার প্রিয় মানুষটা তার রাগ ভাঙাক, তাকে সরি বলে কাছে টেনে নিক। তখন যদি আপনি একবার তাকে সরি বলে বুকে টেনে নেন, দেখবেন এক নিমিষে সব কিছু ভুলে গেছে। রাগী মেয়েরা অতি সহজে কাউকে সরি বলে না। ওরা ভাঙবে তবে মটকাবে না। ওরা রাগের কারণে হারিয়ে ফেলে জীবন থেকে অনেক কিছু। রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। এমনকি ওরা যাকে ভালোবাসে সেও যদি তাকে ছেড়ে চলে যায়, তবুও কখনো একবার মুখ ফুটে বলবে না, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমাকে ছেড়ে যেও না। কিন্তু ভিতরে ভিতরে ঠিক ওই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। রাগী মেয়েগুলো হয়তো রাগের মাথায় অনেক কিছু বলে ফেলে, কিন্তু যখন তাদের রাগ থেমে যায় তখন তারা নিজেরাই নিজেদের ভুলটা বুঝতে পারে, আর তখন তারা নীরবে কাঁদতে থাকে। রাগী মেয়েগুলো
তার প্রিয় মানুষের উপর অনেক বেশি রাগ করে, অনেক বেশি রাগ দেখায়, কারণ সে তার প্রিয় মানুষটাকে অনেক বেশি ভালোবাসে। আর তারা এটা বিশ্বাস করে যে তার প্রিয় মানুষটাও তাকে কখনো ছেড়ে যাবে না। রাগী মেয়ের রাগটাকে ভালোবাসা হিসেবে গ্রহণ করুন। যারা রাগী মেয়ের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে তারাই একটা সময় জীবনকে অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারে। যদি কোনো রাগী মেয়ে আপনার জীবনে থেকে থাকে তাহলে আপনি অনেক ভাগ্যবান, কারণ আপনি এমন একটা মানুষকে পেয়েছেন যে আপনাকে রাগ দেখালেও সে আপনাকে বুঝবে, আপনাকে ভালোবাসবে। কিন্তু বাস্তবতা হলো এই রাগী মেয়ের রাগটা অনেকেই বুঝে না, স্বার্থপরের মতো ছেড়ে চলে যায়। যখন কোনো রাগী মেয়ে আপনাকে বলবে তোমাকে আমার দরকার নেই, তুমি আমার জীবন থেকে চলে যাও, তখন কোনোভাবেই তাকে ছেড়ে চলে যাবেন না, বরং তার হাতটা আরও শক্ত করে ধরে রাখবেন। কারণ রাগী মেয়েগুলো কিন্তু সারা জীবন রাগী থাকে না। জীবনের কোনো একটা সময় তারা নীরব হয়ে যায়, অনেক নরম মনের মানুষ হয়ে যায়। কেউ একজন ফুলকে জিজ্ঞেস করল, যখন তোমার গাছ থেকে ছেঁড়া হলো তখন তোমার কষ্ট হয়নি? ফুল হেসে বলল, যে আমায় গাছ থেকে ছিঁড়ছিল তার খুশি দেখে আমি আমার সব কষ্ট ভুলে গিয়েছিলাম। চারটে দেওয়াল, মাথায় ছাদ থাকলে তাকে বলে ঘর, ঘরে মানুষ বাস করলে তাকে বলে পরিবার। আর সেই মানুষগুলোর মধ্যে একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা থাকলে তাকে বলে সুখী পরিবার। জীবনে সুখে থাকার জন্য দুটি উপায় আছে। নাম্বার 1, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না। আর নাম্বার 2, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না। একজন পুরুষকে নারী তখনই তার শরীর স্পর্শ করতে দেয় যখন সেই পুরুষটিকে তার সবচেয়ে বেশি প্রয়োজন হয়। বন্ধু বলো, বান্ধবী বলো, কেউই আপন নয়। ক্ষণিকের মেলামেশায় সব কিছুই অভিনয়। একমাত্র মনেই জানে মনের মানুষকে ভোলার জন্য মনের সাথে কতটা যুদ্ধ করতে হয়। প্রয়োজন ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না, সে যতই কাছের মানুষই হোক না কেন। যাকে বেশি ভালোবাসি তাকেই বেশি বিশ্বাস করি, আর সেই আমাদেরকে উপহার দেয় সব থেকে বেশি কষ্ট। মাঝে মাঝে মন খারাপের কোনো কারণ খুঁজে পাই না, কারণ পাই না একাকিত্বের, শুধু বুঝতে পারি আমি ভালো নেই। ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবেরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। যে কোনো সম্পর্ক তৈরি করার আগে একবার নিশ্চিত হয়ে যান যে আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন। ধৈর্য ধরো, শান্ত থাকো, কথা কম বলো, খুব পরিশ্রম করে যাও। সময় তোমারও আসবে, সেদিন না হয় জবাবটা দিয়ে দিও। যখন ছোট ছিলাম সব ভুলে যেতাম, সবাই বলতো মনে রাখতে শেখো। এখন বড় হলাম, কিছু ভুলি না, কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শিখো। ভালোবাসা চিরদিন বেঁচে থাকে, কখনো কবিতা হয়ে, কখনো গল্প হয়ে, কখনো স্মৃতি হয়ে, আবার কারো জীবনের সাথী হয়ে, কখনো আবার কারো চোখের জল হয়ে। যে তোমায় আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিখতে পেরেছো তা তুমি কখনোই ভুলে যেও না। রাত 12টা বাজার পর তারিখ বদলে যায়, কিন্তু মানুষ বদলে যায় জীবনের 12টা বাজার পর। যদি আপনি চান আপনার পার্টনার আপনাকে অনেক বেশি ভালোবাসুক, পাগলের মতো ভালোবাসুক, শুধু আপনাকেই ভালোবাসুক, তাহলে এই 3টি লাইন তাকে একবার হলেও অবশ্যই বলো। এই 3 লাইনের ইফেক্ট 1-2 ঘন্টার মধ্যে অবশ্যই দেখতে পাবে। আপনার আশিক, আপনার প্রেমিকা আপনাকে ছাড়া থাকতেই পারবে না। প্রথম লাইন আপনাকে বলতে হবে, যখনই আপনার পার্টনার অথবা প্রেমিকা আপনার সাথে ঠিকঠাকভাবে কথা না বলে, আপনার উপর রাগ করে, আপনার উপর বোর হয়ে যায়, আপনাকে তার সময় না দেয়, আপনার সাথে কথা বলতে আগ্রহ না দেখায়, আপনি তাকে এই লাইন অবশ্যই বলুন। যদি আপনি আমার সাথে কথা বলতে না চান তাহলে ঠিক আছে, আমি আর আপনাকে
বিরক্ত করব না। আমি আপনাকে কথা দিলাম, কিন্তু মনে রেখো, আপনার আমার কথা, আমার স্মৃতি অনেক মনে পড়বে। আর তখন আপনি আমাকে চাইলেও দ্বিতীয়বার আর খুঁজে পাবেন না। এটা বলে শীঘ্রই ফোন কেটে দিন অথবা সেখান থেকে উঠে চলে যান। যদি সে সত্যি আপনাকে ভালোবাসে তাহলে আপনার প্রতি তার ভালোবাসা দ্বিগুণ বেড়ে যাবে। আর 1-2 ঘন্টার মধ্যে আপনাকে কল করবে, আপনাকে সরি বলবে, আপনাকে মানাবে, বোঝাবে, আর আপনাকে প্রথমবারের থেকে অনেক অনেক বেশি ভালোবাসতে শুরু করবে। কিন্তু তার ভালোবাসা যদি টাইম পাসের হয় তাহলে তার কোনো ফরক পড়বে না। আর ভালো হবে যে আপনি এমন লোকের থেকে দূরে সরে যান। দ্বিতীয় লাইন, এই লাইনে আপনাকে কিছু বলতে হবে না। আপনার কাজ আর পরিশ্রমের মাধ্যমে প্রমাণ করতে হবে। তার যেন এমনটা না মনে হয় যে আপনার সাথে থাকলে তার ফিউচার খারাপ হয়ে যাবে। বলার মানে হলো এটা যে যদি আপনি আপনার কাজে সফল হয়ে যান, সেটা যে কোনো কাজই হোক না কেন, যদি আপনার লাইফকে নিয়ে রেসপন্সিবল হন, সফলতার সিঁড়িতে চড়েন, তাহলে আপনাকে কেউই ছাড়তে চাইবে না। সবাই আপনাকে ভালোবাসবে। এই জন্য তাকে ফিল অবশ্যই করান যে আপনার সাথে থেকে তার কোনো জিনিসের যেন অভাববোধ না হয়। সেটা ভালোবাসা হোক, পয়সা হোক অথবা সম্মান। কারণ লোক তার সাথেই থাকতে পছন্দ করে যে কিছু করতে চায় অথবা যে সফল হয়ে থাকে। মূল্যহীনের কাছে কেউ থাকতে চায় না। আমি এটা বলছি না যে যে কিছু করে না সে মূল্যহীন, কিন্তু যে বেরোজগার হয় সে প্রত্যেকের নজরে বেকার হয়ে থাকে, সে যতই ভালোবাসুক না কেন। তাই আপনি কিছু এমন করুন যেন আপনার প্রেমিকার মনে হয় যে আপনি তাকে খুব সুন্দর একটা ফিউচার দিতে চলেছেন। তখন দেখে নিও আপনার জন্য তার ভালোবাসা খুব শীঘ্রই বেড়ে যাবে। সে প্রয়োজনে আপনার জন্য সমাজ, পরিবার সবার সাথে লড়বে, সবাইকে মানাবে, কিন্তু আপনাকে হারাতে চাইবে না। কারণ পয়সাওয়ালার সাথে সবাই থাকতে পছন্দ করে। সব মেয়েই চায় তার হাজব্যান্ড যেন ভালো হয় আর পয়সাওয়ালা হয়, তার সব ইচ্ছা যেন পূরণ করে। এই জন্য আপনি আপনার প্রেমিকাকে আপনার ফিউচারের অনুভূতি অবশ্যই করান। তৃতীয় লাইন, এই লাইন প্রত্যেক জায়গায় আর প্রত্যেক সময় বলা যাবে না, কিন্তু বলতে অবশ্যই হবে। আপনার আর আপনার প্রেমিকার মধ্যে একটা এমন সময় আসবে যেখানে আপনাকে এই লাইন বলতে হবে। আপনাকে এটা বলতে হবে যে আপনি আমার থেকে বেশি ভালো কাউকে পাবেন, আপনি আমার চিন্তা করবেন না। এটা শুনতেই আপনার পার্টনারের চেহারা পাল্টে যাবে। সে আপনাকে প্রশ্ন করবে যে আপনি এমন কথা কেন বললেন, কারণ তার মধ্যে আপনাকে হারানোর ভয় কাজ করবে। সে বুঝে যাবে তাকে হারানোর আপনার মধ্যে কোনো ভয় নেই। সে আপনাকে নিয়ে পুরোপুরি মন থেকে ডিস্টার্ব হয়ে যাবে। আর আপনার ভালোবাসা, আপনার ভরসা আপনাকে জাগিয়ে তুলবে, আপনাকে আশ্বাস দেবে যে আপনাকে সে কখনো ছেড়ে যাবে না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।